দেখুন কি বলবেন? এসএসসির পরীক্ষা হয়েছে আজকে, পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই, তারা ভালো ফল করুক, কিন্তু সন্দেহ নানাবিধ। 22 লক্ষ পরীক্ষার্থী, 9 বছর পরীক্ষা হয়নি, 9 বছর পরে পরীক্ষার্থীর সংখ্যা 5 লক্ষ। কেন? পরীক্ষার্থীদের কি ভরসা নেই? এত অপদার্থতা সরকার করেছে। 2, সবাই দেখতে পাচ্ছেন যে দলে দলে বাংলার বাইরের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে এসছে। এর আগে তো কোনোদিন কোনো এসএসসি পরীক্ষায় বাংলার বাইরের ছেলে 1-8 জন ব্যতিক্রম থাকতে পারে, কেউ তো দেখেনি। কেন হলো? কি করে হলো? এটা ঠিক যে পশ্চিমবাংলায় চাকরি নেই বলে, কাজ নেই বলে পশ্চিমবাংলার লোক দলে দলে বিহার বা অন্য জায়গাতে গিয়ে পরীক্ষা দিয়েছে, সেটা সবাই জানেন। কেন? কারণ পশ্চিমবাংলায় কাজ নেই। আর এবারে কি দাঁড়ালো? সেই পশ্চিমবাংলাতে দলে দলে আসছে। কেন আসছে? তাহলে কি এসএসসি পরীক্ষা মানে একটা ভয়াবহ ব্যাপার। এত প্রচার হয়েছে এবং সবাই জেনে গেছে যখন টাকার খেলা হয়, তাহলে বান্ডিল বান্ডিল টাকার বিনিময়ে বাইরের রাজ্য থেকে ছেলে নিয়ে আসা হয়েছে কি? এই কোয়েশ্চেন তো আসবেই। দিস ইজ নট ন্যাচারাল, এটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক। টাকার কারণে অথবা অন্য কোনো কারণে বাইরের রাজ্য থেকে দলে দলে এসেছে, যা অতীতে কখনো আসেনি। একটু নিচু করবেন আপনি, ও আবার 3 বার বলবে কেন? ওটা আমার লাগে। হ্যাঁ বল। দেখুন, আমি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ কামনা করছি, তারা সাফল্য পাক এবং শিক্ষক পদে নিয়োগ হোক স্বচ্ছতার সাথে। এই দায়িত্বটা সরকারের এবং এসএসসির। কিন্তু ছাত্রছাত্রীরা ভরসা করতে পারছে না। আর যা খবরাখবর ইতিমধ্যে আসছে, এত ভিন রাজ্যের কি অন্যান্য আরো জায়গা, ছেলেমেয়েরা তো বিরক্ত। যারা পরীক্ষা দিয়েছে তারা বুঝতে পারছে যে ডাল মে বহুত কুছ কালা হয়। এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওই মতুয়ারা অভিযোগ দায়ের করলো থানাতে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে মতুয়া সমাজের অনেকে, তারা থানায় কমপ্লেইন করেছেন, অভিযোগ দায়ের করেছেন, বেশ করেছে। মহুয়া মৈত্র এমপি হতে পারে, কিন্তু খুশি মতো যেমন তেমন কথা বলবে নাকি? গরিব মানুষ বলে, মতুয়া সমাজ বলে তাদের ধরে অসম্মানজনক কথা বলবে? এর তো বিহিত হওয়া দরকার। ইতিমধ্যেই আমি যতটুকু জানি, সামাজিক ন্যায় মঞ্চ সহ নানান সংগঠন তারা রাস্তায় নেমেছে এবং তারপরে এখন থানায় এফআইআর, অভিযোগ, যে ফর্মেই হোক না কেন, এটা জরুরি এবং পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে গণধর্ষণের অভিযোগ, কি বলবেন? জন্মদিনের পার্টিতে হরিদেবপুরে গণধর্ষণ, তার অভিযোগ। তো বাংলা তার মেয়েকে চায়, বাংলা তার মেয়েকে নিয়ে আসার পর বাংলার মেয়েদের নিরাপত্তা কি আরো বিঘ্নিত হয়ে গেল? একটাই স্লোগান, বাংলা তার মেয়ের নিরাপত্তা চায়। বাংলার যে মেয়ে বসে আছে সে নিরাপত্তা দিতে ব্যর্থ, তাকে হটাও। বাংলা তার মেয়ের নিরাপত্তা চায়, পাড়ায় পাড়ায়, যেখানে যেখানে, যেমন তেমন। ধর্ষণ আর গণধর্ষণ একথা শেষ হওয়া উচিত। শিলিগুড়িতে এবার এই অভিযোগ উঠলো যে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে একজনকে তাড়িয়ে দেওয়া হলো। দেখুন, শিলিগুড়িতে বাংলা ভাষায় কথা বলেছে, অতএব বাংলাদেশি এই তকমা দিয়ে তাড়িয়ে দিয়েছে। ভাঙড়ে, কলকাতার উপকণ্ঠে একই জিনিস। নানান জায়গায় পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে বাংলা ভাষায় কথা বললে ভিন রাজ্যে যেমন অস্বস্তিতে পড়তে হচ্ছে গরিব মানুষকে। ওটা বাংলা ভাষা এবং গরিব মানুষ, বাংলা ভাষা এবং প্রান্তিক মানুষ, পরিযায়ী শ্রমিক, তাদের উপর আক্রমণ। এক্ষেত্রেও দেখবেন আক্রমণটা গরিব মানুষ। গরিব মানুষ বাংলা ভাষায় কথা বলছে, বাংলাতে তাকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রীকে আমি বলবো, আপনার পরিচালনায় সরকার এবং শাসন কি সর্বনাশ করে দিল? এমনকি বাংলাভাষী মানুষ, তার নিরাপত্তা বাইরে নেই। এ রাজ্যে গরিব মানুষ, তার নিরাপত্তা থাকবে না? এ হয় কখনো? মর্গাহাটে আবাস যোজনায় কাটমানির অভিযোগ। কোথায়? মর্গাহাটে আবাস যোজনায় কাটমানির অভিযোগ মকড়াহাট। হ্যাঁ, এখানে কাটমানির অভিযোগ মর্গাহাটে আমার পাড়া বাবা। সেখানে অসম্পূর্ণ ঘর, বৃদ্ধার বিধবা দিন কাটাচ্ছেন।
খোলা আকাশে নিচে। এসব জিনিস পাড়ার লোকদের জিজ্ঞেস করতে, সব আমায় জিজ্ঞেস করলে হয়? কি অভিযোগ? কাটমানি। কাটমানি, আবাস যোজনায় কাটমানি। দেখুন, মগরাহাটে আবাস যোজনায় কাটমানি, বৃদ্ধ বৃদ্ধারা রাস্তায় কাটাচ্ছে, তারা ঘরের সংস্থান পেল না। এটা কি শুধু মগরাহাট? গোটা পশ্চিমবাংলায় টাকা ছাড়া পশ্চিমবাংলায় 1 ইঞ্চি সরকার এবং সরকারের বাইরে এগোয়নি, 1 ইঞ্চি এগোয়নি। দুর্নীতি এবং দুর্নীতির রমরমা সবাই জানেন। পঞ্চায়েত মানে লুট দুর্নীতি, 100 দিনের কাজ মানে লুট দুর্নীতি, ঘরের টাকা মানে লুট দুর্নীতি, ও মগরাহাট হোক আর যেখানেই হোক, এর ওপরেই দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলায় তৃণমূলের রাজত্ব। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বহুবিধ অভিযোগ, তার মধ্যে আপনারা এই বইহাটের আয়োজন করেছেন, প্রাসঙ্গিকতা কি? আজকে জলপাইগুড়ি শহরে এখানে চেতনা বলে বইয়ের স্টল, আমাদের ছেলেরা সবাই উদ্যোগ নেয়, সাধারণ মানুষ যুক্ত থাকেন, তারা বইয়ের হাট করেছেন 2 দিনের জন্য, আজ এবং কাল। কোচবিহারে সকালে একই রকমভাবে বইয়ের হাট করেছে। এনবিএ এই রকমের বইয়ের হাটকে শুভেচ্ছা জানায়, সাহায্য করে, সঙ্গে থাকে এবং মানুষের খুব ভালো রেসপন্স। জলপাইগুড়িতে আপনারা নিজেরা দেখছেন, কোচবিহারেও তাই। আমি তো শুনলাম বোধহয় একবেলাতে বহু মানুষ পুরনো বই, বহু টাকার পুরনো বই, নতুন বই, বাচ্চাদের বই, দুষ্প্রাপ্য বই ওখানেও কিনছেন, এখানেও কিনছেন। আমাদের শুধু কথা থাকবে যে বই মানে একটা কনসেন্ট্রেটেড ফর্ম অফ নলেজ, মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়াটা আমাদের কাজ, সমাজের কাজ। সমাজ চেতনা, সংস্কৃতির চেতনা এবং আমাদের বিজ্ঞান, পরিবেশ, প্রযুক্তি, সব শিল্প সাহিত্য বুঝবার জন্য এটা জরুরি। ফলে উদ্যোক্তাদের আমি স্বাগত জানাই এবং মানুষের কাছে আবেদন করি যে কোনো রকম প্রয়োজন হলে বই চেতনার স্টলে অথবা জ্যোতি বসুর নামাঙ্কিত কোচবিহারের স্টলে আপনারা যোগাযোগ করবেন। এনবিএ মানুষের পাশে আছে। দাদা, সন্দেশখালীর আজ এবার বর্ধমানে দিনের পর দিন মহিলাকে ডেকে নির্যাতনের অভিযোগ, তৃণমূলের কার্যালয় লাগোয়াই ঘটনা। মানে ঠিক কার্যালয়ের পাশে। ঘটনা দিনের পর দিন কিসের? একটা মহিলাকে, ওই তো পার্টি বর্তমানে অফিসে। যে শাসক পার্টি দলের অফিসে অফিস, হতো। তার ঠিক পাশেই একটা মহিলাকে দিনের পর দিন ধরে পার্টি অফিসে হতো আর পাশে। লাগাতার অত্যাচার। দেখুন, এই তো পিঠে পুলির সংবাদ তো সবাই পেয়েছেন। সন্দেশখালীতে মাঝরাতে পিঠে পুলি মহিলাদের ডেকে আনা হতো, তাতেও তো মুখ্যমন্ত্রী অথবা সরকার অথবা তৃণমূল খুব কিছু তাদের নাড়াচাড়া হয়েছে বলে মনে হচ্ছে না। এ তো পশ্চিমবাংলার নানা জায়গায়, বর্ধমানে তৃণমূলের পার্টি অফিস, তার লাগোয়া না তার মধ্যে এসব নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। মহিলাকে রোজ নানান অছিলায় ডাকতো এবং নানান প্রলোভন দেখিয়ে ধর্ষণ কাণ্ড রোজ, এবং যারা অভিযুক্ত তারা তৃণমূল পরিচিত, ওই অফিসও চালায়, এটাও চালায়। তো তৃণমূলের অফিসগুলো কি কলুষিত হবার মতন ব্যবস্থা করার কেন্দ্র? কি হচ্ছে? কোথায় যাচ্ছে বাংলার সংস্কৃতি, মহিলাদের ইজ্জত কোথায় যাচ্ছে? মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু মহিলা, বেশি কথা বলবেন না। বলুন দাদা, বাংলায় অনুপ্রবেশ নিয়ে আরএসএস এর যে যোধপুরে বৈঠক হলো, সেইখানে উদ্বেগ প্রকাশ হচ্ছে। আরএসএস এর একটা কি বৈঠক হয়েছে যোধপুরে, তো সেখানে তারা নানানবিধ উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলায় অনুপ্রবেশ নিয়ে নাকি তাদের উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু উদ্বেগ প্রকাশ করা উচিত ছিল যে বাংলায় যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে অমিত শাহ হট যাও, স্বরাষ্ট্রমন্ত্রী সে ফেল। অনুপ্রবেশ হচ্ছে তো স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রে কি করছে? বর্ডার তো কেন্দ্রের সাবজেক্ট, ফলে সেটা ওরা বলতে পারবে না। আমাদের কথাটা নির্দিষ্ট, আমাদের কথাটা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ, ওপারে পিস্তত ভাই, এপারে মামাতো ভাই, টান নিশ্চয়ই আছে এবং সেটা থাকবে, এটা কেউ কোনোদিন বন্ধ করতে পারে না। তোমরা কিভাবে ভাগ করেছো এবং তারপর কিভাবে বর্ডার রক্ষা করবে তোমাদের ব্যাপার। যদি কেউ অনুপ্রবেশ করে বেআইনিভাবে, তাহলে তাকে নির্দিষ্টভাবে চিহ্নিত করো, কিন্তু অনুপ্রবেশ বলে মমতা ব্যানার্জির মতন চেঁচামেচি করে বাংলার মানুষকে বিপদে ফেলতে আমরা দেব না। দাদা, শালীনতার মাত্রা ছাড়িয়েছেন মালদহের তৃণমূল জেলা সভাপতি, বিরোধীদের কণ্ঠরোধে গলায় অ্যাসিড ঢালার নিদান। ছাগলকে নিয়ে রোজ কথা বলে আব্দুল রহিম বক্সি। আব্দুল রহমান বক্সি। দেখুন, এই তৃণমূলের মালদার সভাপতি, তার কথা কেউ উত্তর দেয়?
বিরোধীরা চেঁচামেচি করছে হয়তো তাদের গলায় অ্যাসিড ঢেলে দাও, তারপরে ওর ঠ্যাং ভেঙে দাও, এগুলো কি ওর প্রচারের কাঁধ আওতায় ফাটিয়ে পড়ে? দাও। তৃণমূলের বহু নেতা আছে যারা মানুষের কাছে ব্রাত্য, এবং কোনোভাবে যদি নেতাগিরি করতে হয় কালীঘাটে পৌঁছে দিতে হবে আমি একদম দারুণ করা, তাহলে যে যত করা সে তত বড় নেতা, যার যত বেআইনি সম্পদ সে তত বড় মাপের নেতা, যার কাছে এরকম বেআইনি টাকার রমরমা সেই তখন তৃণমূলকে চালায়। এগুলো কি প্রচার ওই যে আপনি যাকে কথা বলছেন ওর ছেলে না মেয়ের বিয়েতে বোধহয় কয়েক হাজার লোক নিমন্ত্রিত হয়েছিল, কার পয়সা? কার পয়সা? তৃণমূলের নেতারা জানেন না? সমস্ত দুর্নীতির কেন্দ্র, অতএব তার জন্য গলাবাজি করার কেন্দ্র এখন তৃণমূল। বলছি দাদা, আর নেই বলে হচ্ছে। কলকাতায় ফুলবাগানের পর এবার পাটুলির পেট্রোল পাম্পে দুষ্কৃতীদের তাণ্ডব, ম্যানেজারকে মারধর, অশ্রাব্য ভাষায় গালাগালি। পাটুলি একেবারে কলকাতা শহরের উপকণ্ঠে, বৈষ্ণবঘাটা পাটুলি আপকামিং জায়গা। পেট্রোল পাম্পে গিয়ে দুষ্কৃতী আক্রমণ, হামলা, বেধড়ক মার, এটা কি হচ্ছে নাকি? আমার পাওয়ার আছে, আমি পাওয়ার দেখাচ্ছি, আর গরিব লোকের উপরে পাওয়ার দেখাবো? পেট্রোল পাম্পের কর্মচারী ব্যাস পিটিয়ে দিলাম। ফুলবাগানেও তাই, ওখানেও তাই, গোটা রাজ্য জুড়ে অনাসৃষ্টির রাজত্ব চলছে। এটা এখন সুকান্তর সেই রেপ্লিকা যে বড় লোক গাড়ি চলবে আর হয়ে গেল, ছেড়ে দাও। আর কিছু দিল্লিতে ছেড়ে খুন দাও, ছেড়ে মুর্শিদাবাদের দাও। যুবক, হ্যাঁ, দিল্লিতে খুন মুর্শিদাবাদের যুবক হাবিবুর রহমান, শরীরে একাধিক আঘাতের চিহ্ন। জেনে জেনে